গ্ল্যামার এক্সটা ডিজাইন করার সময় আমার চিন্তাভাবনা ছিল যে আমি একটাকে 125 সিসির বেস্ট সবচেয়ে অ্যাডভান্স আমি একটা বাইক দেবো আপনাদের। আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি। সো আগে একটু ভিডিও দেখে নিই আমি, তারপর আপনাদের বাইকটা দেখাচ্ছি। তো ফার্স্ট ইন ক্লাস ক্রুজ কন্ট্রোল হচ্ছে আপনি মনে করেন যে গাড়িটাতে আপনি 60-70 কিলোমিটার স্পিডে যাচ্ছেন, তখন আপনার এখানে একটা বাটন আছে, এটা চাপ দিয়ে দিলে আপনি যে স্পিডে যাচ্ছেন সেই স্পিডে লক হয়ে যাবে। তখন আপনাকে আর থ্রটল দেওয়া লাগবে না, বা হাত পুরো ফ্রি আছে। এবং এটা যেহেতু আপনার আরপিএমটা সেরি থাকছে, আপনার মাইলেজে তখন একটু বেটার পাবেন আপনি। আর এটা আপনার কিকস্টার্ট দিয়ে আপনার ফার্স্ট রাইড বাই ওয়ার, 125 রাইড বাই ওয়ার আর কোনো নেই। ইনফ্যাক্ট দেশে তো আপনার রাইড বাই ওয়ার আপনার বাংলাদেশে মেইন ব্র্যান্ডগুলোর ভিতরে নেই, দু একটা আছে আপনার, বাট ওটা মেইন প্রোডাক্টের ভিতরে নেই। রাইড বাই ওয়ারটা কি, নর্মালি যেটা হয় আপনার এটা মেকানিক্যালি কানেক্ট থাকে আপনার গাড়ির সব জিনিসপত্র বাইকেরগুলো, ওটা আপনার মেকানিক্যাল না হয়ে আপনার ম্যাগনেটের মাধ্যমে। তো আপনি যখন নাড়াচ্ছেন আপনি গাড়িটাকে অনেক স্মুথ ফিল করবেন মুভমেন্টের সময়। এটা আপনার 3টে রাইডিং মোড আছে। তো আপনি এখানে ইকো মোড আছে আপনার একটা, যেটা আপনি যদি তেল বাঁচাতে চান। আপনার নর্মাল মোড যেটা আছে আপনার রোড মোড, আরেকটা আছে আপনার পাওয়ার। আপনি যদি হাইওয়েতে যান একটু পাওয়ার বেশি চান, পাওয়ার দিয়ে দেবেন, মাইলেজ পড়ে যাবে কিন্তু পাওয়ার পাবেন। আর মেইন যেটা হচ্ছে ফিটে দেখেন আগে, দেখেন ক্লোজ আপ দেন, 4.2 ইঞ্চ টিএফটি মিটার, 60+ ফিচার্স আছে এর মধ্যে। আমি এখন বলা শুরু করলে আপনার 1 মিনিট করে নিলেও আপনার 1 ঘন্টা লেগে যাবে, তাই আমি সব বলছি না। বাট আপনার যা আপনি যেতে পারেন একটা মডার্ন বাইক থেকে আপনার সব আছে। এবং এটা যেটা আছে আমাদের এরা টেকনোলজি, একটা অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট। সো আপনার ওভারঅল আপনি চালানোর জন্য আপনার যদি যেসব কারণে আপনার মাইলেজ আপনার বেটার পেতে পারেন, একটু স্মুথ ফিল করবেন, সো ওরকম কিছু আছে আপনার। ইজ নট ট্র্যাকশন কন্ট্রোল, পিসে মাইক থেকে ক্লিয়ারলি বলে যাচ্ছি, এটা আমাদের মন প্রপার্টারি আপনার টেক। এবং এটাতে আমাদের আছে i3s আমি নতুন কিছু বলতে চাচ্ছি না, এটা আমার প্রায় 12 বছর পুরনো একটা টেকনোলজি। বাট এই i3s জন্য আপনার কিন্তু আপনার তেল সাশ্রয় হয়। গাড়ি বন্ধ হয়েছে তখন বললে গাড়ি নিজে বন্ধ হয়ে গেছে, এটা i3s জন্য। আর এখানে আমরা একটা স্পেশাল থ্রটল বডিটা আমি একটা পাওয়ারফুল আপনার বাটারফ্লাই টাইপ থ্রটল বডি দিয়েছি। তো আপনারা যে প্রথম দিকে এক্সট্রিমে কিছু প্রবলেম ফেস করছিলেন, ইনশাআল্লাহ এটা ফেস করবেন না। এখানে আপনার ফুয়েল ট্যাঙ্কটা একটু ডিজাইন করা হয়েছে, হোপফুলি আপনার এটাতে জং ধরবে না, বিক্রি করার পর বুঝতে পারবো। আর যদি জং ধরে কোনো কারণে আমি বদলিয়ে দেবো। আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি, বাংলাদেশে জং ধরার একটা ইস্যু আছে। জি, আমরা টেস্টিংয়ে ধরে নাই, এখন আমি যদি কয়েক হাজার গাড়ি বিক্রি করি তখন হয়তো বেরোতে পারে। তো আপনারা যদি ওদের যে ভয় পান তাহলে আপনারা ওয়েট করে দেখতে পারেন। কিন্তু এখন যেটা আমি আমার আজকে একটা ভিডিওতে বলেছি, আসলে জং পড়ছে না কোন বাইকে, কোন ব্র্যান্ডে বা কোন ব্র্যান্ডের জং পড়ছে না। যাই হোক, ওটাকে ডিফারেন্ট ব্যাপার, পরে কথা বলবো। আর প্লাস আপনার এখানে ফিউল এফিসিয়েন্সি যা পাচ্ছেন, আমি লাস্টবারের মতো ভুল করবো না, এক্সপ্লেনেশন সময় কোনো একটা কত কিলোমিটার পাই আমি বলবো না, কারণ আপনারা ইন্টারনেটে চেক করলে দেখতে পারবেন। বলবেন যে কোম্পানি ক্লেম করছে এত, এখন আমি পাচ্ছি এত। দেখেন ভাই, মাইলেজ কিন্তু আপনার রাইডিং স্টাইলের উপর অনেক নির্ভর করে। এফআই বাইক, ইবিটি ইঞ্জিন, তেলের কোয়ালিটির উপরে কিন্তু আপনার মাইলেজ নির্ভর করবে। আপনি যদি এখন 4000 RPM রেগুলারলি চালান, আপনি মাইলেজ খুব ভালো পাবেন। এখন আপনি যদি টানাটানি করেন, মাইলেজ আপনার পড়ে যাবে। এখন এই জন্য আমি কোনো স্পেসিফিক মাইলেজ বলছি না, আপনার অনলাইনে দেখে নেন, তবে এটা মাইলেজ আপনি বেটার পাবেন না। এখন এক্সট্রিম 125 এটার ভিতরে পার্থক্য কী আপনার? এক্সট্রিম আপনার ABS আছে, এটা আপনার ABS নেই। ওকে, এটা রাইড বাই ওয়্যার আছে, এটা 3টা রাইডিং মোড আছে, TFT স্ক্রিন আছে, এগেইন 125 সিসিতে TFT স্ক্রিন। এগুলো আপনার এক্সট্রিমে নেই। এক্সট্রিমে আপনার একটা স্পোর্টি লুক আছে, ওটা স্পোর্টস বাইক, স্পিড সিট আছে। এখানে যেটা হচ্ছে, যে কারণে আমি এটাকে ফ্যামিলি বাইক বলে বলছি আপনার, এটার পুরো চ্যাসিটা এক্সট্রিম থেকে নিচু করা। এক্সট্রিম 125 যদি আপনার সিটটা আমি যদি সিঙ্গেল সিটে করে দিই, চ্যাসিটা একটু উঁচু থাকে। এটা একটা প্রপার ফ্যামিলি বাইক, ফ্যামিলির আপনারা বসতে পারবেন। এবং এটা ফ্যামিলিদের জন্যই বানানো হয়েছে, যাতে গ্ল্যামার আগে যারা কিনতেন সবাই ফ্যামিলি ইউজের জন্যই কিনতেন। তো দ্য বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার ব্যাচেলাররা এক্সট্রিম কিনবেন আর ফ্যামিলিরা আপনার কিনবে গ্ল্যামার। কিন্তু গাড়ি দুটাই ভালো, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারেন। এখানে আপনারা দেখছেন কালার মাস্ক করা আছেন, কারণ আজকে লঞ্চ হচ্ছে না। এটা লঞ্চটা আমি করবো, আমার 180টার মতো শোরুম আছে, আমি শোরুমে লঞ্চ করবো। এটা লঞ্চের সময় আপনার 3টা কালার থাকবে, ব্ল্যাক, ব্লু আর রেড। এর ভিতরে আমার মনে হয় ব্ল্যাকটা সবচেয়ে বেশি আপনার চলবে হয়তো ইনশাল্লাহ। আর ব্লুটা আপনার অন্য একটা পপুলার ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, যাতে 125 ওনারা আবিষ্কার করে অনেকে পছন্দ করেন। তো আমি কালারটার সাথে একটু সিমিলার রেখেছি, যাতে আপনাদের যাতে পছন্দের কালার আপনারা পেতে পারেন ইনশাল্লাহ। এখন
কবে থেকে পাবেন বলছি, এটা এখন যেহেতু আপনার ইলেকশন হচ্ছে 12 তারিখে, আমরা ফেব্রুয়ারি 15 তারিখ থেকে অথবা রমজান মাসের প্রথম সপ্তাহ এর ভিতরে কোনো এক সময় আমি লঞ্চ করা শুরু করব এক একটা শোরুমে। যখন লঞ্চ হবে তখন আমার গাড়ি অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ, এবার তখনই আপনারা গিয়ে গাড়ি কিনে নিতে পারবেন। আমি গাড়ির দামটা আমি আজকে বলে দিব, আপনারা কেউ যদি বুকিং দিতে চান, প্রি বুকিং আগে থেকে বলতে চান, সেটা আপনাদের উপরে। তো এত টেকনোলজি ভালো একটা বাইক, এটার দামটা আমি একবারে বলে দিই আপনাদেরকে আর বনিতে না করে, ঠিক আছে? আচ্ছা একবারই বলে আগে, তবে দেখা যাক। এই গাড়িটার দাম হচ্ছে আপনার 1,66,000 মাত্র। যাই হোক, এইটা হচ্ছে এটার নর্মাল প্রাইস, ওকে? এবং নর্মাল প্রাইস কেন করেছে আমি বলি আপনাদের, এই ফিচার দেওয়ার পরেও কিন্তু এখন 125 সিসিতে অন্য দুটো ব্র্যান্ডের মডেল সবচেয়ে বেশি চলে। ফ্র্যাঙ্কলি বলছি চলে আপনার, মানে আমার এক্সট্রিম সবচেয়ে বেশি চলে অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ। ওটা পরে তো এর ভিতরে একটা জাপানি ব্র্যান্ড আছে, স্পেশাল একটা 125 সিসি, ভালো, ওটা ভালো, আমি খারাপ বলছি না। ওর থেকে আপনার 1,000 টাকা বেশি যে পরিমাণ ফিচার দেওয়া হয়েছে, আমি মনে করি হ্যাঁ ওটা একটা ব্র্যান্ড, জাপানি ব্র্যান্ড। আমি জাপানি নামে ব্র্যান্ড না, ঠিক আছে? তারপরেও যে ফিচার দিয়েছে আমি মনে করি আমি 1,000 টাকা বেশি রাখতে পারি, এটা আপনার ওরকম কিছু না। আর অন্য একটা যেটা আছে আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের, যাটাকে আবিষ্কার করে আপনার গ্রামে অনেকে ওই ব্র্যান্ডটা আবিষ্কার করার পর থেকে, ওই মডেলটা আবিষ্কার পর থেকে উনি অন্য কোনো মডেল দিতে চায় না। আপনারা ওটা পছন্দ করলেন না, অসুবিধা নেই, কিন্তু ওখান থেকে আপনি মাত্র 6,000 টাকা বেশি দিলে কী পরিমাণে টেকনোলজি পাচ্ছে আপনি দেখেন। FI বাইক পাচ্ছেন, রাইড বাই ওয়ার। রাইড বাই ওয়ারটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট একটা টেকনোলজি, আপনি একটু স্টাডি করলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। আর এই টিএফটি স্ক্রিনটা আমি মনে করি যে কেন স্ক্রিন নিয়ে কাজ করে না, আমি সামনে সবগুলো টিএফটি, কারণ এই স্ক্রিনটা বাইকাতে সবচেয়ে সবাই এই চোখের সামনে থাকে স্ক্রিনটা। আমি মনে করি যে অন্য ফিচার অফ করে দিয়ে স্ক্রিন আপনার বেস্ট স্ক্রিন দেওয়া উচিত, আমি এটা মনে করি। যাই হোক, তো এই স্ক্রিনটা খুবই সুন্দর আপনার যে আছে। 6,000 টাকা পার্থক্যতে আপনি এটা পেয়ে যাচ্ছেন এরকম একটা অত্যাধুনিক, আপনার বাংলাদেশ এবং বেশ কিছু দেশের সবচেয়ে মোস্ট অ্যাডভান্স আপনার 125 সিসি পেয়ে যাচ্ছেন। আই থিঙ্ক প্রাইসিংটা ভালো হয়েছে, বাট লঞ্চ করছি ঈদের আগে, আর ঈদটা আমার একটা সফট কর্নার থাকে আপনাদের জন্য, জানেন। আসলে হয় কি ভাইয়া, আমার হিরো বাইক বিক্রি করা আমার ব্যবসা, কিন্তু আমি আসলে সবসময় ব্যবসা করতে পারি না আপনাদের সাথে। ভাগ্য বলে আমার অন্য ব্যবসাও আছে, নাহলে আমার তো শেষ পর্যন্ত কী দাঁড়াতো যাই না। ঈদের সময় একটা খুব স্পেশাল লঞ্চিং প্রাইস আমি দিচ্ছি, এটা আপনার বিক্রি শুরু থেকে ঈদ পর্যন্ত, অথবা আমার স্টক চলে আছে। আমরা বেশ কয়েক হাজার স্টক করেছি, চিন্তা করেন না। এবার অল্প কিছু বিক্রি করে বলবো স্টক আউট বলবো, ওটা আমি করবো না। আমার বেশ কয়েক হাজার গাড়ি আছে, এখন যদি সব বিক্রি হয়ে যায় তাহলে সেটা ডিফারেন্ট থিং। আমি যখন এক্সট্রিম 4V লঞ্চ করি, আমার 3 মাসের স্টক ছিল, আমার 4 না 5 দিনে মনে হয় বিক্রি সোল্ড আউট হয়ে গেছিলো। আমি এটা এর থেকে অনেক বেশি স্টক করেছি, তো ইনশাল্লাহ এটা সোল্ড আউট হবে না। তো আপনারা প্যারা নিন না প্লিজ, আমি আসলে স্টক সীমিত, এখনই গাড়ি কিনুন এইভাবে আমি গাড়ি বিক্রি করতে চাই না। তো ঈদের জন্য খুবই একটা স্পেশাল প্রাইস, যেটা আমার স্টক শেষ হয়ে গেলে শেষ, অথবা ঈদ হয়ে গেলে শেষ। প্রাইসটা হচ্ছে আপনার 1,63,000, এবং 1,63,000-এই দিস ইজ এ রিয়েলি গুড ডিল। 1,63,000 স্টিল, মানে আপনি মনে হয় আপনার বাইক কেনার জন্য টাকা দিচ্ছে আপনার, একটা এরকম কিছুটা। বাট এগেইন হ্যাঁ, আমার কথা শুনে বাইক কিনবেন না, কারো কথা শুনে বাইক কিনবেন না। বাইক হচ্ছে না, বাইকটা আবেগ। আপনি বাইকটা দেখেন, যখন আমার শোরুমে যাবে একটু পারলে চালায় দেখেন, খুবই সুন্দর একটা বাইক, কালারগুলো দেখেন। আর মেইনলি আমার সার্ভিসে যদি কমফোর্টেবল ফিল করে, আমাদের ওয়ারেন্টি আছে 5 বছরের, এখানে 5 বছর ওয়ারেন্টি পাচ্ছেন ইঞ্জিন নিউ করে। এখানে আমরা গত 1 বছরে যে এই FI বাইক নিয়ে যা শিখেছি সব আমি এখানে দিয়েছি টেকনোলজিগুলো, এবং আমাদের যে ইম্প্রুভমেন্টগুলো সব ইম্প্রুভমেন্টগুলো দেওয়া আছে। তো আমাদের প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল, ইনশাল্লাহ এটা তো হবে না। আপনারা কনফিডেন্ট ফিল না করলে এখন নিয়েন না, একটু ওয়েট করেন। আর যদি কনফিডেন্ট ফিল করেন, আই থিঙ্ক এই ঈদের মার্কেটে যারা 125 সিসি নেবেন, এর থেকে বেটার ডিল, ভ্যালু ফর মানি আপনারা পাবেন না ইনশাল্লাহ। আর পেলে আমি অনেক খুশি হব, এবং পেলে বলবো এটা নেন। তবে এখন আমি যে দামে দিচ্ছি 1,63,000, আপনার নিজেরই স্পেস ওয়াইজ বসে একটু হিসাব করে দেখেন, বাইকটাতে বসেন। কমফোর্ট ওয়ার্ডটা আমি ইউজ করতে এখন ভয় লাগে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন বন্ধু সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।